নমস্কার, কেমন আছেন সবাই? বিকাশ ইলেকট্রনিক্স বাংলার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের জানাবো T8000 TTL কন্ট্রোলারের ব্যাপারে। যারা লাইটিংয়ের ব্যবসা প্রথম শুরু করেছেন অথবা এই কন্ট্রোলারটি প্রথমবার ইউজ করছেন, তারা হয়তো এই কন্ট্রোলারটির ব্যাপারে তত একটা ডিটেলসে জানা নেই। সেই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে আপনারা এই কন্ট্রোলারটির ব্যাপারে যে কোশ্চেনগুলো থাকুক না কেন যাতে সর্ট আউট করতে পারেন, এবং এই কন্ট্রোলারটি কোথায় ইউজ করবেন সেটাও আমি আপনাদের এই ভিডিওতে জানাবো। এই যে কন্ট্রোলারটি দেখছেন, কন্ট্রোলারটি দেখতে ঠিক এইরকমই হয়ে থাকে, কিন্তু এখানে যে লেখার যে স্টাইলগুলো দেখছেন, এটা কোথাও এইখানে থাকে, কোনো সময় এই সাইডে উপরে থাকে, আবার কোন সময় বড় বড় থাকে। তো কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে এবং বিভিন্ন ধরনের স্টাইল ইউজ করে। সাইজটা ঠিক এই ধরনের হবে, কিন্তু হয়তো লেখার ডিজাইনগুলো আলাদা হতে পারে। আর এখানে দেখুন 4টে সুইচ রয়েছে। এই সুইচটা কি কাজ রয়েছে, এখানে দেখুন অনেকগুলো সকেট রয়েছে। এই সকেটগুলোর কি কাজ রয়েছে, এখানে সকেট রয়েছে, এখানে পিন রয়েছে, এখানে এসডি কার্ড স্লট রয়েছে, এখানে এলইডি রয়েছে। এই ডিটেলসগুলো কিন্তু আমি সব আজকে আমি আপনাদের জানাবো। বিকাশ ইলেকট্রনিক্স। প্রথমে আমি যদি বলি, এটা হচ্ছে মেটাল বডিতে আছে। আপনি T8000 TTL কন্ট্রোলার যেটা পাবেন সেটা হচ্ছে মেটাল বডিতে পাবেন। আর এই কন্ট্রোলারটি সব থেকে পপুলার কন্ট্রোলার। যদি বড় বড় কোনো প্রজেক্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের কন্ট্রোলার ইউজ করি, কারণ বেস্ট পারফরমেন্স হিসাবে এরা কাজ করে। যে কোনো বড় বড় সাইটে দেখবেন সব T8000 TTL ইউজ করা হয়ে থাকে, কারণ এর পারফরমেন্সটা সত্যি খুব ভালো এবং লং লাস্টিং। চলুন আমি এটার ব্যাপারে ডিটেলসে বলা চালু করি। প্রথমে আমি এই সুইচ থেকে বলা স্টার্ট করছি। এখানে দেখুন 4টে সুইচ রয়েছে। একটা সুইচ রয়েছে আপনার সেট। এই যে সুইচটা দেখছেন, এটা সেটের সুইচ। সেটের সুইচ আমরা সাধারণত ইউজ করি না, তবু আমি বলে থাকি কি ক্ষেত্রে এটা লাগে। কোনো সময় দেখবেন পিক্সেলের যে আইসি হয়ে থাকে, ওই আইসিগুলো আলাদা আলাদা হয়ে থাকে, যেমন 2811, 1903, 1824 এই ধরনের আইসি হয়ে থাকে, TM1814 এই ধরনের আইসি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, পিক্সেল এলইডি লাগানোর সত্ত্বেও এগুলো কিন্তু ঠিকঠাকভাবে চলে না, এলইডি গুলো ঠিকঠাক চলছে না, এফেক্ট ঠিকঠাক করে রান করছে না। তখন আইসির হয়তো প্রবলেম হয়ে থাকে, যে কন্ট্রোলার যে আইসিটাতে রান করাচ্ছে, ওই আপনি যেটা কানেকশন করেছেন তখন সেই আইসিটা নয়। সেক্ষেত্রে এই সেট বাটন প্রেস করে করে আপনাকে ওই আইসিটা চুজ করতে হবে। দেখবেন যখন ওই এলইডি স্ট্রিপটা ঠিকঠাকভাবে ব্রাইটনেস হবে এবং এফেক্টগুলো দেখবেন যে আপনি যেইভাবে এফেক্ট লোড করেছেন সেইভাবে চলছে, তাহলে ভাববেন যে এটা সেই আইসি। আর আমি আপনাদের বলে থাকি এক্ষেত্রে এই ইস্যুটা খুব রেয়ার কেসে এইগুলো ইউজ হয়, আর খুব রেয়ার কেসে এই ধরনের প্রবলেম আসে যে আইসি ট্র্যাক হচ্ছে না। এরপর হচ্ছে মুড বাটন রয়েছে এখানে। এই যে মুড বাটন রয়েছে সেটা কি করে, মুড বাটনটা হচ্ছে এর মধ্যে কিছু ইনবিল্ট এফেক্ট থাকে। কোম্পানি কিছু ইনবিল্ট এফেক্ট দেয়। যখন আপনার কাছে এসডি কার্ড থাকবে না, এখানে এসডি কার্ড নেই দেখুন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি চান কিছু ইনবিল্ট এফেক্ট চালাতে, এই মুড বাটনটা 3-4 বার প্রেস করলে ওরা একটা আলাদা মুডে যায় এবং এর মধ্যে যতগুলো এফেক্ট রয়েছে সেই এফেক্টগুলো চলে। এরপর দেখুন স্পিড আপ ডাউনের সুইচ রয়েছে। স্পিড আপ ডাউনের সুইচ কি হয়, যে এফেক্টগুলো চলছে আপনি হয়তো চাইছেন যে এফেক্টের স্পিডটা কমাতে বাড়াতে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই সুইচগুলো ইউজ করতে পারেন। আপনি যদি এফেক্টের স্পিড বাড়াতে চান সেক্ষেত্রে আপনি প্লাস বাটন ক্লিক করবেন, এফেক্টের স্পিড যদি কমাতে চান তাহলে আপনি মাইনাস বাটন ক্লিক করবেন। আর এই যে স্পিড আপ ডাউনের বাটনটা সব এফেক্টের ক্ষেত্রে কিন্তু কাজ করে না এবং সব কন্ট্রোলারে কিন্তু কাজ করে না। এরপর আমি বলি, এটা হচ্ছে 2014 এলইডি এডিট সফটওয়্যারে কিন্তু প্রোগ্রামিং হয়ে থাকে। এর মধ্যে যে এসডি কার্ডটা লাগানো হয়, সেই এসডি কার্ডে প্রোগ্রামিং লোড করতে হয়। সেই প্রোগ্রামিং এ আপনি কার্টুন, নাম, গেটে ডিজাইন অথবা ডান্স ফ্লোর যে কোনো ডিজাইন, যে কোনো ধরনের আপনি ডিজাইন বানিয়ে আপনি কিন্তু চালাতে পারবেন। যে কোনো ডিজাইন আপলোড করে আপনি কিন্তু চালাতে পারবেন, ইমেজ চালাতে পারবেন, জিআইএফ ফাইল আপলোড করে চালাতে পারবেন, যে কোনো ভিডিও প্লে করে চালাতে পারবেন। তো এটা একটু ব্যাপারটা হচ্ছে যে ক্লিয়ারিটিটা আসবে সেটা তুলনামূলকভাবে কম আসে। যে ভিডিওটা আপনি যেভাবে দেখছেন সেক্ষেত্রে পিক্সেলে ওই ক্লিয়ারিটিটা কম আসে। কোনো টেক্সট দিয়ে চালাতে চান সেক্ষেত্রে আপনি কোনো টেক্সট অ্যাড করেও চালাতে পারবেন। এটা হচ্ছে 2014 কন্ট্রোলার, আর যেটাই প্রোগ্রামিং হয় সেটাও 2014। এর আপডেটেড কন্ট্রোলার আছে, কিন্তু আমরা 2014 কন্ট্রোলারটা কেন ইউজ করি, 2014 কন্ট্রোলারটা এই কারণে ইউজ করি, এর জন্য যে সফটওয়্যার ইউজ করা হয় এলইডি এডিট 2014, ওই সফটওয়্যারটি খুবই সহজ আর খুবই পপুলার একটি সফটওয়্যার। তার জন্য আমরা 2014 মডেলটাই আমরা ইউজ করি। এর প্রাইসটাও সস্তা এবং কাজেও ভালো দেয়। এরপর আমি বলি, এই কন্ট্রোলারটি দিয়ে আপনি কতগুলো এলইডি চালাতে পারবেন। আপনি কিন্তু 8000 প্লাস এলইডি চালাতে পারবেন এই কন্ট্রোলারটি দিয়ে। এখানে দেখুন 8টা পোর্ট রয়েছে, একটা পোর্টে আপনি 1024টা করে এলইডি চালাতে পারবেন। 1024টা করে এলইডি সিরিজ কানেকশনে চালাতে পারবেন। আপনি চাইলে প্যারালালেও চালাতে পারবেন। প্যারালাল কানেকশনে আপনি একটা যে কোনো পোর্ট থেকে তার বের করে প্যারালাল ভাবে আপনি ওয়্যার কেটে পিভিসিটা হাঁটিয়ে আপনি একটা করে চেন জুড়ে আপনি চালাতে পারবেন। এখানে আমি আপনাদের বলে দিই, এই যে পোর্টগুলো রয়েছে এই পোর্টগুলোর ব্যাপারে আমি বলে দিই। এখানে দেখুন সিঙ্ক্রোনাইজার অপশন রয়েছে, এবি আউট এবি ইন। এটা কি কাজ করে, আসলে দেখবেন যখন আপনি কোনো বড় প্রজেক্টে কাজ করতে গেছেন সেক্ষেত্রে দেখবেন 8000 এলইডির বেশি আপনাকে কাজ করতে হচ্ছে, তখন দুটো কন্ট্রোলারের দরকার রয়েছে। তখন কিন্তু আপনাকে দুটো কন্ট্রোলার ইউজ করতে হবে এবং সিঙ্ক্রোনাইজ করার দরকার রয়েছে। সিঙ্ক্রোনাইজ না করলে ওর ডিজাইন আলাদা চলবে, এর ডিজাইন আলাদা চলবে, কিন্তু আপনার চাইতো পুরো ডিজাইন হয়তো এক, সেক্ষেত্রে আপনাকে কন্ট্রোলার সিঙ্ক্রোনাইজ করতে হবে। এটা যদি 1 নম্বর কন্ট্রোলার হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে আপনার এর এই যে
আউট এ বি রয়েছে না, আউট এ বি থেকে দুটো তার বের করে আপনার দ্বিতীয় নম্বর যে কন্ট্রোলারটি রয়েছে সেই দ্বিতীয় নম্বরের ইনের এ বিতে এই দুটো তার কানেক্ট হবে, তখন এটা সিঙ্ক্রোনাইজ হবে। আপনি যদি চান আরও একটা কন্ট্রোলার লাগাতে এবং সিঙ্ক্রোনাইজ করতে, এবং ওই কন্ট্রোলারেরও আউট এ বি থেকে তার বের করে 3 নম্বর কন্ট্রোলারের ইন এ বিতে ওয়্যারটি কানেক্ট করতে হবে। এইভাবে কিন্তু আপনি 4, 5টা, 6টা, 7টা কন্ট্রোলারকে সিঙ্ক্রোনাইজ করতে পারেন। এরপর এখানে লাইটের ব্যাপারটা বলে দেয়। এখানে দেখুন সিঙ্ক লেখা আছে, সিঙ্কের সোজা যে এলইডিটা রয়েছে, যখন এই সিঙ্ক্রোনাইজের ব্যাপারটা যে বললাম সিঙ্ক হবে তখন কিন্তু লাইটটা ব্লিঙ্কিং করবে, আর না যদি সিঙ্ক হয় তাহলে লাইটটা নর্মালি জ্বলে থাকবে। এখানে দেখুন এরার লেখা রয়েছে, এরারের সরাসরি যে এলইডিটা রয়েছে এটা তখনই ব্লিঙ্কিং করে যখন এইচডি কার্ডকে রিড করতে পারে না কন্ট্রোলার, তখনই ব্লিঙ্কিং করে। ধরে নিন আপনি এইচডি কার্ডে প্রোগ্রামিং লোড করেছেন কিন্তু প্রোগ্রামিং অন্য কন্ট্রোলারে, এই কন্ট্রোলারের নয়, তখন কিন্তু হবে না। এই কন্ট্রোলারের প্রোগ্রামিং আপনাকে এইচডি কার্ডে ভরেই লাগাতে হবে। হয়তো আপনি এইচডি কার্ড যেটা ইউজ করছেন সেই এইচডি কার্ডটা ডিস্টার্ব রয়েছে, ফরম্যাট করে চালাতে হবে, অথবা এইচডি কার্ডটা খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এইচডি কার্ডটা চেঞ্জ করতে হবে, অথবা প্রোগ্রামিংটা ডিস্টার্ব রয়েছে, প্রোগ্রামিংটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, অথবা দেখবেন এই যে এইচডি কার্ডের স্লটের যে পার্টটা, এই পার্টটায় হয়তো কোনো একটা ক্লিপ ভেঙে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইচডি কার্ডটা সাপোর্ট নেবে না, তখন এই এরর বাটনটা চলবে। এইচডি কার্ড রিলেটেড অথবা মেমোরি কার্ডের যে প্রোগ্রামিংটা রয়েছে সেটা না যদি সাপোর্ট নেয়, অথবা মেমোরি কার্ডটা না যদি সাপোর্ট নেয়, তখন এই লাইটটা নিবে আর জ্বলে। এরপর দেখুন পাওয়ার রয়েছে, পাওয়ারের এই সোজাসুজি যে লাইটটা রয়েছে, আপনি যখন পাওয়ার ইনপুট করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই কন্ট্রোলারটিতে এই লাইটটি জ্বলবে, তখন আপনি বুঝে নেবেন যে এটা পাওয়ার এসছে। এখানে দেখুন এসডি কার্ডের স্লট রয়েছে, এসডি কার্ডে প্রোগ্রামিং লোড করে আপনি এখানে এসডি কার্ড লাগাতে পারবেন। এই কন্ট্রোলারের সঙ্গে কিন্তু আপনি একটা এসডি কার্ড ফ্রি পাবেন, অলরেডি থাকে ওর সঙ্গে, ওটাই প্রোগ্রামিং লোড করে আপনাকে এখানে লাগাতে হবে। এখানে দেখেছেন এখানে রয়েছে একটি মেল সকেট, মেল সকেটে আপনি কানেকশন লাগিয়ে আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে দেখুন 5 ভোল্ট রয়েছে, অ্যাকচুয়ালি এটা 5 ভোল্টে চলে না, 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত সাপোর্ট নেয়, তবে কোম্পানি এখানে হয়তো এটা মিস্টেক করেছে যেখানে 24 ভোল্টটা দেয়নি। এই ধরনের যত কন্ট্রোলার আছে 5 ভোল্ট থেকে 24 ভোল্ট চলে, তবে আমরা এটাকে ভেরিফাই করে নিয়েছি যে এটা 24 ভোল্ট পর্যন্ত চলে। এরপর দেখুন আমি পোর্টের ব্যাপারে বলে দিই। এখানে দেখুন আউট 1, আউট 2, আউট 3 এইরকম করে টোটাল 8টা পোর্ট রয়েছে। এই 8টা পোর্টে কিন্তু আপনি একটা পোর্টে 20টা করে চেন চালাতে পারবেন। 20টা করে চেন চালাতে পারবেন তখনই যদি আপনার একটা চেনে 50টা করে এলইডি থাকে, সেক্ষেত্রে আপনি সিরিজ কানেকশানে 20টা করে আপনি চেন চালাতে পারবেন। এটাই 20টা চললো, তারপরে যে 21 নম্বর চেনটা চলবে কিন্তু আপনাকে 2 নম্বর থেকে ডেটা টেনে নিতে হবে। 2 নম্বর থেকে ডেটা টেনে দেওয়ার পর কিন্তু আবারও 40টা পর্যন্ত চলবে। 40টার পরে যখন 41 নম্বর চেন আপনি চালাতে পারবেন তখন 3 নম্বর ডেটা থেকে আপনাকে ডেটা দিতে হবে। এইভাবে কিন্তু আপনাকে ডেটাটা দিতে হবে, এইভাবে আপনি 160টা চেন চালাতে পারবেন। আর কন্ট্রোলার সবসময় মিডিলে রাখবেন, কোথাও আপনি চেন লাগিয়েছেন রোডে অথবা বিল্ডিংয়ে কোথাও চেন লাগিয়েছেন, তার মিডিল পজিশনে আপনি কন্ট্রোলারটা বসাবেন, তাহলে ডেটাটা নিয়ে যেতে সুবিধা হবে এবং ডেটার ওয়্যারটা যতটা আপনি কম খরচ করবেন ততটা আপনার ডেটা লসটা কম হবে এবং পিক্সেলের যে এফেক্টগুলো চলবে ভালোভাবে চলবে। না হলে কিন্তু যত দূর পর্যন্ত আপনি ডেটা নিয়ে যাবেন তত ডেটা ফ্লিকার আসতে পারে। এরপর যদি আমি বলে থাকি ডেটা তবুও যদি ফ্লিকার আসে, তবুও যদি প্রবলেম হয়ে থাকে, তখন আপনাকে ইউজ করতে হবে ডেটা অ্যাম্পলিফায়ার, যেটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। ডেটা অ্যাম্পলিফায়ার কি করে, 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত আপনি তার টেনে নিয়ে যাবেন, সেক্ষেত্রেও আপনাকে ডেটা ঠিকঠাকভাবে প্রোভাইড করবে। দুটো তার ইউজ করে নিয়ে যেতে হয়। এটার জন্য সেপারেট আমি একটা ভিডিও অলরেডি বানিয়ে রেখেছি, আমার চ্যানেলে গিয়ে আপনি দেখতে পারেন, ওটার লাইভ কানেকশনও আমি করে রেখেছি। তো ডেটা অ্যাম্পলিফায়ার ইউজ করেও আপনি প্রজেক্টগুলো করতে পারেন, বড় বড় প্রজেক্টগুলো। এই কন্ট্রোলারগুলো যে দেখছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, চাইলে আপনারা আমাদের টিমকে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় আমাদের কাছ থেকে নিতে পারেন। এবং প্রোগ্রামিং, পিক্সেল এলইডি কন্ট্রোলার, এসএমপিএস এই ধরনের সমস্ত প্রোডাক্ট আমরা দিই। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, সবাই ভালো থাকবেন, নমস্কার।